স্বপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হয় সবসময়। এবার দুইটা গরু দেখাবো, খুব ভালো জাতমান, একটা মুন্ডি গাবে আর একটা ফিজিয়ামের মধ্যে খুব জাতমান ভালো। আচ্ছা, এক কথায় পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে মুন্ডি গাভীর উপরে ভাই। শোনেন, এগুলা চ্যালেঞ্জ আমি করতে চাচ্ছি না, গরু সেরা আছে বুঝছেন, জি সর্বোচ্চ ভালো ব্র্যান্ডের গরু। দর্শক দেখি যাচাই বাছাই করে যদি দর্শক ভালোর কথা কয় তাহলে ভালো বুঝছেন। আচ্ছা, শুরুতে একটু পরিচয় দিয়ে দিবেন ভাই আপনার। সর্বশেষে মনে করেন গরু ভালো, আমরা যে বলি মনে করেন সেরা, টাকা থাকলে সেরা জিনিস সেরা সবসময়ই পাওয়া যায়। জি ভাই, পরিচয় দিয়ে দিবেন স্বপন ভাই। স্বপন, আমার পরিচয় হচ্ছে স্বপন ডেরি খামার, সর্দি থানা, ঢুলটি বাজার, পাবনা জেলা। কয়টা গাভী দেখাবেন আজকে? গাভী আজকে দুইটা গাভী মনে করেন, ভালো গাভী মনে করেন, দুইটা গাভী মনে করেন সংগ্রহ করেছি। আর গরু যেগুলো আছে এগুলো এখনো পুরা রেডি হয়নি, মানে দর্শকের মাঝে ধরার মতন দুইটা গাভী মনে করেন। এক কথায় পাঞ্জাবি মুন্ডিও আছে আজকে। পাঞ্জাবি মুন্ডি গরু অনেক বড়, বিগ সাইজ গরু, সর্বমানের বড় গরু বুঝছেন। এটা দেখি দর্শকের যারা বড় খামারি তারা মনে করেন দেখে নিতে পারবে, চয়েস হলে পারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারে। বেশি কথা বাড়াবো না, গরুগুলো চলেন দেখেন। হ্যাঁ গরুগুলো। স্বপন ভাই 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ভাই, সুর সারা হাতের মতো ভাই, সুর আবার লাভি সিংও নাই ভাই, অনেক বড় বড়ি গাভীরা। কি জাতে গাভী নিয়ে আসছেন? ইন্ডিয়ান একটা গাভী। ইন্ডিয়ান গাভী ভাই, মাথাটা দর্শকদের বিশেষ করে দেখাবো। ইন্ডিয়ান গাভী, মুন্ডি গাভী তো স্বপন ভাই? অরিজিনাল বর্ডার থেকে পার করা ইন্ডিয়ান গাভী বুঝছেন। এই গাভীটা গত বিয়ানে মনে করেন, জি আপনার মনে করেন বাচ্চা সহকারে পার হয়ে আইছিল, বড় বাচ্চায় বুঝছেন। এখানে আইসারি মনে করেন বাচ্চা দিয়েছে। আচ্ছা, 5 মাস গাভ অবস্থায় আসছিল বুঝছেন। জি ভাই জি। তো এখানে মনে করেন আবার 5 মাস থাকার পরে মনে করেন বাচ্চা দিয়েছে। যাক কয় জাত অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, যাক কয় মুন্ডি। জি ভাই, সেটা পাকিস্তানি মুন্ডি ভাইয়ের যে উলান পালান স্বপন ভাই, কি উলান পালান আসছে এটা ভাই? এগুলা দেখেন 1 হাত পর বাট, 1 হাত পর না? জি ভাই, দর্শকরা দেখেন, এ তো অধিক পরিমাণ দুধের গাভী স্বপন ভাই। এগুলা অধিক পরিমাণ দুধের গাভী, মানে এগুলা তো মনে করো যে হাই কোয়ালিটি মুন্ডির মধ্যে সবচেয়ে সর্বোচ্চ রেঞ্জের মুন্ডি। আচ্ছা, মাথাটা দর্শকের স্বপন ভাই ভালো করে দেখাও, পুরো বডিটা একবার দেখালে স্বপন ভাই। পুরো বডিটা দর্শক ভাইয়ের একটা বাদ দেখাও যে গরু কাক কয়, মুন্ডি কাক কয়। জি ভাই, লাইভ বডি ওজনই 25 মণ আছে বুঝছেন। লাইভ বডি 25 মণ ভাই। লাইভ বডি আমার কাছে লাগে তাহলে তো ভাই দানব সাইজ বলা তো ভুল হয় নাই ভাই। এটা আমি খালি বললে হবে না, ওভার বিগ বডির গাভী, দেখলে পারেই বুঝতে পারবি যে এটা কোন জাত। দাঁতে কয়টা স্বপন ভাই? এটা কেবল হচ্ছে 2 দাঁত ছিল, জি বুঝছেন। 2 দাঁত ছিল, আবার 2টা দাঁত মনে করেন পড়ে ভাঙতিছে। তার মানে এখন কি স্বপন ভাই এই গাভীটা 4 দাঁতের গাভী? 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতের গাভী। মাথাটা দেখাবো আমরা, বিশেষ করে যে এই সাইডে শিংগুলো কি ভাই উঠবে নাকি ভাই? অরিজিনাল মুন্ডি, এটা মুন্ডি মনে করেন যে তাহলে তো মনে করেন মুন্ডি হইলো না, এটা কি মুন্ডি গরুর কোনোদিন শিং উঠবে না ভাই। মাথাটা আমি দেখাই, ঝুটিয়া মুন্ডি ভাই, ঝুটি হয়, ঝুটি মুন্ডি। আচ্ছা, তো পাঞ্জাবি মুন্ডি যে অনেকে বলে সেইগুলো নাকি? আছে অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন? জি ভাই জি, মাউ সারা সাউ হয় না বুঝছেন, অরিজিনাল বীজ দিবাও ছিল মুন্ডি বুঝছেন। জি জি, দর্শক দেখান, জি এটা মায়ের মতো স্বপন ভাই, একদম মায়ের মতন। মানে কি দেখেন মাথাটা এখনই দেখছেন, মাথাটা এখনই কিরকমের, এখনই মাথাটা কত সুন্দর টোপলা দেখছেন, জিতটা কত বড় দেখছেন। জি জি জি, অনেক সুন্দর, মাশাআল্লাহ। অরিজিনাল জাক ভাই, বকনা বাচ্চা ভাই, অরিজিনাল বকনা বাচ্চা, মাশাআল্লাহ। ভবিষ্যৎ ভাই এগুলো ভাই। একটা মুন্ডি কিনবি মনে করেন 2টি দেখিলেছে বুঝছেন, গাই বাচ্চা দুইটাই। মানে একটা মুন্ডি কিনলে 2টা মুন্ডি আর একটা পাবে, একটা ফ্রি পাবে। দেখেন জাত জাক কয় বুঝছেন। জি জি জি, বাচ্চা মনে করেন যে বছর ভরি মনে করেন যে আশায় থাকবে এরকমের মিলানো। স্বপন ভাই, বাচ্চার বয়স কি অল্প দিন নাকি? লাভিটা বাচ্চার বয়স আজকে ভাই 4 দিন ভাই। 4 দিন, মাশাআল্লাহ। দর্শকরা দেখেন, স্বপন ভাই শিরা কালেকশন দেখাচ্ছে 4 দিন। লাভিটাও কিন্তু কাঁচা লাভি আছে ভাই। দর্শক দেখান, আমি বললি হবে না। জি হ্যাঁ, দর্শক দেখান। আর ওর মাও ডাকি। হ্যাঁ, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, অনেক বড় সাইজের গাভী। স্বপন ভাই, দুধ কেমন নামবে গাভীটার ভাই? এই গাভীটা মোটামুটি মনে করেন আপনার 35 প্লাস থাকবে। 35 প্লাস? এর আগে কোনোদিন আপনার খামারে এরকম রেঞ্জের গাভী দেখাই নাই ভাই। এর আগে বলতে গেলে এর আগে আমি এর থেকে বেশি দামের গরু বেচছি ভাই। ওই যে ব্রাহ্মা, একবার ব্রাহ্মা তো নিয়ে আসছিলেন। আচ্ছা, অরিজিনাল গরু দর্শকদের বিক্রি করেছেন। আচ্ছা, আজকে দেখাচ্ছি অরিজিনাল পিওর পাঞ্জাবি মুন্ডি। এটা দাঁতে 4টা, দুধের গ্যারান্টি স্বপন ভাই থাকবে 35টা। জি জি, আচ্ছা, জেনুইন 35 লিটার দুধের গাভী থাকবে, যেই নিক দেখে শুনে যাচাই করে নিতে পারবে। স্বপন ভাই, চামচাগুলো টানে দেখায় দেন। জি এই বাচ্চাটা কেন ধরে তো? জি জি, চামচাগুলো টানে দেখায় দেন। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন। জি,
দর্শকরা দেখতেই পাচ্ছেন বাচ্চা সহ খুব সুন্দর একটা গাভী স্বপন ভাই আপনাদের দেখাচ্ছে। ভাই সামসাগোল রানে দেখান। জি ভাই শান্তশিষ্ট কেমন আছে স্বপন ভাই? একদম কাগজ দেখছেন? জি জি জি। এই দাঁড়া তুললি পারে কি পয়সা চামড়া ওঠে না না, গরুর মনে করেন যাচ্ছি না লাগবে, দেখেন এখান থেকে টান ভাই এ তো পেটের উপর থেকে আপনি টান উপর দিচ্ছেন। থেকে বুঝছেন যে এত মোটা গরু, তারপরে দেখেন কোন জাত থেকে টানতেছি। জি। আর এই যে উলানটা, জি এই দেখেন এই উলান কিন্তু এখনো কিন্তু ঠেক দেওয়া হয়নি, বুঝছেন? এদিকে সকালে টানে দেখাচ্ছেন, সকালে এখন একদম মনে করেন এই কুকসি তরি মানুষ উঠে যাবে, বুঝছেন? জি ভাই। একদম মনে করেন যে কুকসি তরি মানুষ যা কাগজের মতন পাতলা, মাশাআল্লাহ। বুঝছেন? এই দেখেন এইসব জায়গায় দেখেন এইসব গরু মনে করেন দুধ যখন টানবে আসবে 4 দিন বাচ্চা ওলা এই বাচ্চা দেওয়ার বয়স, বুঝছেন? মাশাআল্লাহ। উলান তো স্বপন ভাই সেই উলান আসছে এটার ভাই। উলান অর্ধেকও আসেনি ভাই। জি 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 এটা অর্ধেকও আসেনি ভাই। জি। এই গরুটা যে ভাই নেবে 35 প্লাস দুধের গ্যারান্টি সহকারে, বলবো না 40, জি আপনি 35 দুধ গ্যারান্টি সহকারে আসছে আমার থেকে দেখে নিতে পারবে। জি। স্বপন ভাই দামটা কেমন চাচ্ছিলেন গাভিটার? এটা গরুর কোনো দাম চাবো না, এটা গরু ভাই এই বিগ বডি আনকমন গাভি দাম না চাইলে দর্শকরা অনেকে অনেক মন্তব্য করে ভাই। শুনেন এই গাভিটা 50টা প্রতিবেদন দেখবেন, বুঝছেন? জি ভাই। কোনটা দেখেন আমার থেকে মাথা থেকে কত উঁচা, দর্শক দেখান। জি জি জি। আই বাবা দর্শকরা দেখেন অনেক বড় সাইজের গাভি, যেই নিবে দেখে শুনে যাচাই করে আপনার কাছ থেকে নিতে পারবে। আমার থেকে কিন্তু অনেক উঁচা গাভি, বুঝছেন? জি জি জি। সব গাভিগুলা জি। মনে করেন যে সরজমিনে শাড়ি ওই ফোনে দাম চায়, জি। আজো বাজো মনে করেন মন্তব্য করে লাভ নেই ভাই। জি জি জি। এখন সরজমিনে গরু নিতে হবে, সরজমিনে খামারে আসবে। সরজমিনে গরুটা আমি একটু হাঁটায় দেখায় দেন ভাই। দর্শক যৌথ দুইটা গরু জি দেখাবো, ভাই, একটু ভালো করে একটু সময় নিয়ে দর্শকদের দেখান। দেখুন দর্শকের দেখলেও ভালো লাগবে নি। জি 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 জি। একটু হাঁটায় দেখায় দেন। আর স্বপন ভাই আপনি কিন্তু একবার স্থিরভাবে ভিডিও দেখান না, সব কিছু লাইনে ছেড়ে দেখায় দেন। ভাই আমি গরু মনে করেন যে যখন একটা ভালো গরু কালেকশন করি, জি ভাই জি। এই গরুটা সর্বোচ্চ ভালোভাবে মনে করেন না দেখা, জি আমি কখনো মনে করেন ওইভাবে বিক্রি করি না। আচ্ছা আচ্ছা। দর্শকরা দেখতেই পাচ্ছেন মাথাটা দেখেন ভাই, মনে তো অনেক ফুর্তি ভাই, লাভ জাপ তো প্রচুর বাড়তিছে ভাই। এসব গরু তো মনে করেন যে আমার কাছে আছে না অনেকদিন। জি। আসেন দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই, ঘোরান এদিকে ঘোরান। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছে। শোভন ভাই ঘুরান। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদম জেনুইন 35 লিটার দুধ গ্যারান্টি থাকবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন। স্বপন ভাই তাহলে এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বার দেখাই। 2 নাম্বার সিরিয়ালে স্বপন ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন। এটা ভাই দেখতে পাচ্ছিলাম আমার সাদা কালো রঙের, এটা কি জাতের স্বপন ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল জাত মানে ভালো সেই জাত ভাই। আচ্ছা অরিজিনাল জাত মানে ভালো, কি দেখে বুঝবো স্বপন ভাই জাত মানের পুরাতন ফ্রিজিয়াম বাদ, এটা মনে করেন নতুন যে মনে করেন যে জাত হাই কোয়ালিটি যে মনে করেন আমাদের দেশে তৈরি হচ্ছে, সেইগুলা দেখেন এইগুলা নতুন যে ভালো কোয়ালিটি ফ্রিজিয়ামের মনে করেন এই যে উলানের ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এইগুলা মনে করেন দুধের শখ সেরা মনে করেন রক ভাসতি হবে, বুঝছেন? অরিজিনাল মনে করেন যে রেড কাউ ফ্রিজিয়াম জাত বলে জাতমান ভালো জাত হয়। জি জি জি। উলান পালানের আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জাতগুলার আপনার এই যে এদিকে আসেন, জি এই চামড়াগুলা একদম মনে করেন টরের সারের মতন কাগজ থাকতে হবে, একদম পাতলা। গরু একটু গায়ে কাবু হবে, দুধে বেশি, বুঝছেন? জাতের বৈশিষ্ট্য। আর এই দেখেন এদিকে আসেন, আর এই শিংগুলা হবে মনে করেন হালকা 2-3 ইঞ্চি করে, বুঝছেন? 2-3 ইঞ্চি কানের ভিতরে মনে করেন থাকবি নোম, গোল কান, এক জায়গায় এক কথায় যে যার ফ্রিজিয়ান গরু যে বৈশিষ্ট্যগুলো সবগুলোর ভিতরে আছে, সবকিছু মনে করেন যে দেন তো গরুটার মধ্যে কোনো ইয়ে আছে নাকি, এটার মধ্যে কোনো দেন তো একটু চুট আছে নাকি? আচ্ছা আচ্ছা, কোনো চুট নাই কিন্তু। আর উলান পালান তো স্বপন ভাই বেশ আসতে দেখতে পাচ্ছি। এটা মনে করেন যে উলান পালান আল্লাহর রহমতে মনে করেন একটা 4 লাখ টাকা দামের গাভী তো মনে করেন। আচ্ছা গাভী আন্দাজে কিন্তু উলান পালান বেস্ট খুব ভালো আসছে ভাই। গাভীও তো অনেক বড় গাভী, কিন্তু আসলে গাভীটা মনে করেন এইসব গাভী অদাতে বাচ্চা দি ফেলাছে। বাচ্চা কি বাচ্চা আছে ভাই? বাচ্চাটা ষাঁড় বাচ্চা না? এই যে বাচ্চারা বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে হচ্ছে মায়ের কাছে নেন, মায়ের কাছে নিয়ে দেন। 16-17 দিন বাচ্চার বয়স চলছে। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা 16 থেকে 17 দিন। জি। আচ্ছা এখন তার মানে এই 2 নাম্বার গাভীর দুধ এখন পরিপূর্ণ চলে আসছে। এটার গাভীর দুধ পুরা পরিপূর্ণ চলে আসছে, মনে করেন ভালো হাতে পড়লে পারে মনে করেন এই গরুটা আমি যে লোকের কাছ থেকে নিয়ে আসছিলাম, বুঝছেন? জি ভাই। এই লোক মনে করেন একটা চুল কাটার না আপনি অরিজিনাল কিন্তু যাক আমি যাই পাইছি বাসার থেকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো এই লোক মনে করেন গরুই কখন মনে করেন যত্ন আদি করবি, আর মনে করেন কর্মই করবি, বুঝছেন? আচ্ছা আচ্ছা।
আশা করি যে এই গরুটা খুব জাত মানে ভালো, আবার দাঁতটাও দেখান দর্শক। দাঁতে কয়টা আগে বলে নেন ভাই, দাঁতে কয়টা আগে? দাঁতে দুইটা না? আচ্ছা এখন ধরে দেখান। এই দেখেন, এই দেখেন কেবল দুইটা দাঁত তাও ভাঙেছে, দেখছেন? গরু কিন্তু আবার মাথার থেকে অনেক উঁচা, কিন্তু গরুটা কাবু। আচ্ছা আচ্ছা, বুঝছেন, একটু কাবু। তবে দুধের গাভীগুলো একটু গায়ে কাবু হয়ে থাকে, এটা সবাই জানে। গরুটা কত বড় উইটে, দর্শকে একটু হাঁটাহুটি দেখেন। আচ্ছা একটু হাঁটায় দেখেন, হাঁটাহুটি দেখেন। এই আর আমাদের বাচ্চা নিয়ে আসুন। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন উলান পালান। দুধটা কেমন পাবো ভাই এটা বললেন না তো স্বপন ভাই? 22-23 কেজি ভাই, 22 থেকে 23 কেজি দুধ। 23 কেজি। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, এ তো মোটামুটি ভাই গাভী আন্দাজে উলান পালানের যে র্যাক আছে দুধ তো ভাই ভালোই আসছে দেখতে পাচ্ছি। এটা এটা কতটুকুন দুধ হবে, গাভী কিন্তু ছোট না, বুঝছেন? জি ভাই জি। এই দেখেন, এই গাভীটাও দেখেন যে আমার মাথার থেকে কত উঁচা, দেখছেন? জি ভাই এই গাভীটা, জি জি, এই গাভীটা অনেক বড় সড়ো এটাও গাভী কিন্তু অনেক বড় একটা গাভী। জি। দর্শকে একটু হাঁটাহুটি দেখেন। জি, যেই নিক স্বপন ভাই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। এইসব গাভীগুলা যদি কাল কোনো ভাই যদি কাল বাসায় বসে থাকে উলাই, বুঝছেন? জি ভাই, ঠকবে না, ঠকবে না। এগুলা হচ্ছে গরুর জাত। জি, এগুলা পুরাতন আমলের, মনে করেন, বুঝছেন? সব নতুন এইগুলো, যাতে নতুন। যাতে এইসব গরুগুলা আমাদের দেশে ভালো ভালো জাত, মনে করেন, এখন বাইরে থেকে মনে করেন সংগ্রহ করতেছে, বুঝছেন? জি জি জি। দাম কেমন চাচ্ছেন স্বপন ভাই গাভীটার? জি ভাই, দামটা কেমন চাচ্ছিলেন? এটার দামে চাচ্ছি ভাই 2,35,000 টাকা। 2,35,000। দুধের গ্যারান্টি থাকবে 22। দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই, সারা বাংলাদেশ যেখান থেকে নেই 22 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে। দাম দরে কি সুযোগ থাকবে স্বপন ভাই? এটা হালকা সীমিত, মনে করেন, সম্মানী করা হবে। আচ্ছা, হালকা সীমিত সম্মানী করে নিতে পারবে। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। ভালো করে হাতা পুরা, জি ভালো করে দর্শকের দেখান। জি জি জি। এই যে যারা গরুটা খাড়া করে ছেড়ে আবার ধরি দেখান। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। দর্শক যেই নিক খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে। জি জি। আচ্ছা, তো আজকে দুইটা গরু দেখাবেন নাকি আরো আছে ভাই খামারে? আজকে আর দুইটাই দেখাবেন নাকি আরো? দুইটা গরুই দেখাবো। আচ্ছা, ওই সেটা তো কিছু গাভী আছে, ওগুলো কি সেটা আছে, সব গাভী, সব গাভী রেডি হয়নি। আজকে দুইটা গাভী দেখাবো। জি, সর্বোচ্চ ভালো কালেকশন, বুঝছেন? জি ভাই জি। তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যদি। দর্শকের উদ্দেশ্য বলা ভাই, সরজমিনে যে ভাই গরু কিনবেন, জি, আসবেন আইসখারি স্বপনের ভাইয়ের কাছে। গরু আপনারা দেখতেছেন, এগুলা সরজমিনে আসি দেখি, যাচাই বাছাই করি নিবেন। কোনো সময়ের জন্য খালি আমার কাছ থেকে না, বুঝছেন? আমরা পুরাতন লোক ভাই, আজ 6-7 বছর ধরে অনলাইন জগতে ফার্স্ট থেকে, বুঝছেন? জি, অনেকেই মনে করেন জায়গায় অনেক কথাই শুনি ভাই, এটা বাস্তব কিনা সত্য কিনা জানি না। জি, তবে সরজমিনে আইসারি গরু ক্রয় করবেন, সবচেয়ে ভালো। সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। আমাদের কাছ থেকে শোনেন, নতুন কিছু বলার না, বেশিরভাগই যদি কাল 20টা গরু বেশি, তার ভিতরে মনে করেন 15টা গরু নিজ দায়িত্বে টাকা টুকে ওরা পাঠা দেয়, আমরা গরু পাঠা দিয়ে দিই। জি জি জি। একটা কথা কি জানেন, গরু যখন কিনবেন ভালো জাত দেখি, ব্যাপারী দেখি গরু কিনবেন, কোনো সময় ঠকবেন না। বুঝতে পারছেন? আপনার সরজমিনে আসি কিনতে পারলে ভালো হয়, তারপরেও চেষ্টা করবেন আইস শাড়ি কিনার ভাই। আচ্ছা, তো আজকে দুইটাই দেখাবেন? আজকে দুইটা গরুই দেখাবো। আচ্ছা, সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। নাম হচ্ছে স্বপন ডেরি খামার, ঈশ্বরদী থানা, ঢুলটি বাজার। এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত।